নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তেঁতুলের আচার আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করে থাকি। এই সময়টা বাজারে কিন্তু খুব সুন্দর পাকা তেঁতুল পাওয়া যায়, তাই আজ বানিয়ে ফেলছি তেঁতুলের আচার। আমি 600 গ্রাম তেঁতুল নিয়েছি, 2 দিন রোদে এটাকে ভালো করে একটু শুকিয়ে নিয়েছি। আমরা প্রথমে তেঁতুলের থেকে বোটাগুলোকে ছাড়িয়ে নেব। এই রকম পাকা তেঁতুল দিয়ে কিন্তু তেঁতুলের আচারটা খুবই সুন্দর হবে, তাই চেষ্টা করবেন আপনারা এই রকম ধরনের তেঁতুলগুলো বাজার থেকে কিনে আনতে। সমস্ত তেঁতুলগুলো আমরা ঠিক এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার আচারের জন্য তৈরি করে নেব একটা ভাজা মশলা। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এটাকে শুকনো খোলায় খুব ভালো করে আমাদেরকে যতক্ষণ না গন্ধ আসছে সেইভাবে ভেজে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি 200 গ্রাম গুড় ব্যবহার করেছি। আপনাদের তেঁতুলের পরিমাণ অনুযায়ী আপনারা গুড়টা ব্যবহার করবেন। আমি এখানে গুড় এবং চিনি দুটো মিলিয়ে ব্যবহার করছি। চাইলে আপনারা শুধু গুড়েও করতে পারেন বা শুধু চিনিতে। যদি আপনারা আমার এই পদ্ধতি ব্যবহার করে করেন তাহলে কিন্তু আচারের টেস্ট একদমই অন্যরকম আসবে। এখানে আমি ছোট একটা বাটির চিনি ব্যবহার করেছি। তেঁতুলের আচার যেহেতু একটু টক মিষ্টি হয়, তাই সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিলাম তেঁতুলগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের একদমই লোতে রাখতে হবে। এবার দিয়ে দিলাম রোজকার ব্যবহারের নুন, দিয়ে দিচ্ছি বিট নুন। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাতে পারলে এর স্বাদ হবে কিন্তু একদম দুর্দান্ত, তাই বাড়িতে একবার হলেও রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। কালারটা আর একটু ভালো আসার জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। সারা বছর এই আচারটা স্টোর করে রাখতে চাইলে এতে ব্যবহার করবেন ভিনিগার, এটা প্রিজারভেশনের কাজ করবে। তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি তেঁতুলের আচার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।